হালেলুয়া। সবাইকে একটিবার জয় যিশু এবং প্রভুর মহানামে ধন্যবাদ হোক যে ঈশ্বর তিনি আরও একটি রবিবার দিন আমাদেরকে উপহার দিয়েছেন এবং তার গৌরব করার সুযোগ দিয়েছেন। প্রভুর এই পুনরুত্থানের বিজয়ের দিনে তার আমরা প্রশংসা করতে পেরেছি, তাই প্রভুর ধন্যবাদ হোক। এবং ঈশ্বর তিনি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, মাস আমাদের জীবন থেকে তিনি তার অনুগ্রহে তিনি আমাদেরকে কাটিয়ে উঠতে, পার করতে তিনি সাহায্য করছে, তাই প্রভুর মহানামে ধন্যবাদ হোক। আমরা আজকে একটি গভীর বিষয় আলোচনা করি। যদি দেখা যায় যে আমরা দেখেছি যে অনেক যারা নিজেদেরকে বিশ্বাসী বলে, যিশুতে বিশ্বাস করি এরকম মানুষ অনেক আছে যারা বলে, এবং তারা মণ্ডলীতে আসে এবং যিশুর বিষয়গুলো অনেক ভালো লাগে, যিশুর কাজ ভালো লাগে, হয়তো মণ্ডলীর সহভাগিতা ভালো লাগে, যাই হোক ওভারঅল সব কিছু বিষয় তাদের ভালো লাগে এবং তারা সেই ভালো লাগার জন্য তারা আসে, অনেক সময় অনেক বৎসর আসে। কিন্তু দেখা গিয়েছে বেশ কিছু বৎসর পরে সেই সমস্ত মানুষরা আবার তারা তাদের পুরাতন বিশ্বাসে বা পুরাতন জীবনে ফিরে যায়। এখন অনেক সময় যারা নতুন বিশ্বাসী তাদের মনে অনেক প্রশ্ন তৈরি হয় যে কেন এরকম হলো, কী ব্যাপার, কেন এরকম ঘটনা। তো অনেক রকমের বিষয় আমাদের মনে চিন্তা হয়। তো যারা তাদের পুরাতন চিন্তায় বা পুরাতন বিশ্বাসে চলে যায় এবং এতদিন গির্জায় আসার পরেও বা মণ্ডলীতে আসার পরেও, এত সহভাগিতা করার পরেও, এত ঈশ্বরীয় আশীর্বাদ বা ঈশ্বরীয় কার্য তাদের জীবনে দেখার পরেও কেন এইরূপ ঘটনা তাদের ঘটে, এটা আমাদের আজকে ঈশ্বরের বাক্য থেকে দেখব, বাইবেল থেকে দেখব। আসলে খ্রিস্টের প্রিয়জন, এখানে একটা প্রশ্ন আছে যে সেই ব্যক্তি বা সেই বিশ্বাসী যে বলছিলেন নিজেকে, সেই ব্যক্তির জীবনে আসল পরিবর্তন হয়েছে কিনা, সত্য অনুশোচনা বা অনুতাপ করেছিল কিনা নিজের পাপের, এবং তিনি সেই ব্যক্তি যিশুর সঙ্গে সাক্ষাৎ করেছে কিনা। আসলে এমনি ভালো লেগে আসা আর ভালোবাসা দুটো বিষয়ের তফাৎ আছে। ভালো লাগা আর ভালোবাসা। আমার একটা বিষয়কে ভালো লাগতে পারে, কিন্তু সেটাকে যে ভালোবাসতে হবে সেটা বিষয় নয়। কিন্তু আমি যেটাকে ভালোবাসবো সেটা কিন্তু ভালো লেগেছে, তাই তাকে ভালোবাসছি। তাই যাকে ভালোবাসছি তাকে সবসময় ভালো লাগে। তাই প্রভু যিশুতে অনেকে আসে হয়তো ভালো লেগেছে বলে, কিন্তু যিশুকে যে ভালোবাসে সেটা অনেক সময় বলা প্রশ্ন থেকে যায়। তাই এইরূপ ঘটনার জন্য, এইরূপ ব্যক্তিদের জীবনে এইরূপ আমরা বিষয় দেখতে পাচ্ছি। খ্রিস্টের প্রিয়জন, তারা কি সত্যি যিশুকে জেনেছিল? তারা কি সত্যি যিশুর সম্মুখীন হয়েছিল? তারা সত্য অনুতাপ করে কি হৃদয়কে পরিবর্তন করেছিল? এই ধরনের প্রশ্নগুলো আমাদের মনে, এবং বাস্তবিক এর উত্তরটা খুব স্বাভাবিকভাবে আমরা দিতে পারি যে তারা করেনি। কারণ সত্যকে যদি তারা সম্মুখীন হতো, খ্রিস্টের যদি সম্মুখীন হতো, সত্য যদি অনুশোচনা করে, অনুতাপ করে যদি তারা পরিবর্তন হতো, তাহলে তারা কখনো পিছন দিকে তাকাতো না। কারণ প্রভুর বাক্য সে কথা বলে। আসুন আজকের আমরা একটা জীবন পরিবর্তনের উদাহরণ, একটা লোকের উদাহরণ দেখব যিনি বাইবেলে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নতুন নিয়মে মণ্ডলীর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তিনি হলেন পৌল। আমরা জানি সবাই তাকে, কিন্তু তার জীবনের যে পরিবর্তনের ঘটনা আমরা অনেকবার পড়েছি বাইবেলে।
আসুন আমরা সেই তার জীবন থেকে একটু আমরা আলোকপাত করি। আমরা প্রেরিত তার 9 অধ্যায় যদি দেখি, এটা অনেক বড় ঘটনা, কিন্তু আমরা হালকাভাবে আমরা বিষয়টা দেখি, সমস্ত পদগুলো না পড়লেও আমরা দেখি প্রেরিত তার 9 অধ্যায়। এইরূপভাবে শুরু হচ্ছে প্রেরিত তার 9 অধ্যায়, অ্যাক্টস চ্যাপ্টার 9 ভার্স 1। এইভাবে শুরু হচ্ছে, শৌল তখনও প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতেছিলেন। তিনি মহাযাজকের নিকটে গিয়া দম্মেশ্বস্ত সমাজ সকলের প্রতি পত্র যাচনা করিলেন, যেন সেই পত্রাবলম্বী পুরুষ ও স্ত্রী যে সমস্ত লোককে পান তাহাদিগকে বাঁধিয়া জেরুজালেমে আনিতে পারেন। পরে তিনি যাইতে চাইতে দম্মেশকের নিকটে উপস্থিত হইলেন। তখন হঠাৎ আকাশ হইতে আলোক তাহার চারিদিকে চমকিয়া উঠিল। তাহাতে তিনি ভূমিতে পড়িয়া শুনিলেন, তাহার প্রতি এই বাণী হইতেছে, শৌল শৌল, কেন আমাকে তাড়না করিতেছ? তিনি কহিলেন, প্রভু আপনি কে? প্রভু কহিলেন, আমি যীশু, যাহাকে তুমি তাড়না করিতেছ। কিন্তু উঠো, নগরে প্রবেশ করো, তোমাকে কি করিতে হইবে তাহা বলা যাইবে। আর তাহার সহপতিকেরা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। তাহারা ওই বাণী শুনিল বটে, কিন্তু কাহাকেও দেখিতে পাইল না। এইরূপ ঘটনা এখানে ঘটল, এবং তারপর তাকে হাত ধরে তাকে তারা একটা জায়গায় নিয়ে গেল এবং সেখানে রেখে দিল। এবং আমরা তারপরে দেখতে পাচ্ছি যে প্রভু তার শিষ্য অননীয়র সঙ্গে কথা বলছে। এখানে যদি দেখি আমরা 15 পদ থেকে, তিনি বলছে, কিন্তু প্রভু তাহাকে কহিলেন, তুমি যাও, জাতিগণের ও রাজগণের ও ইসরায়েল সন্তানগণের নিকটে আমার নাম বহনার্থে সে আমার মনোনীত পাত্র, কারণ আমি তাহাকে দেখাইয়া দিব আমার নামের জন্য তাহাকে কত ক্লেশ ভোগ করিতে হইবে। তখন অননীয় চলিয়া গিয়া সেই বাটিতে প্রবেশ করিলেন এবং তাহার উপরে হস্তার্পণ করিয়া কহিলেন, ভাত শৌল, প্রভু সেই যীশু, যিনি তোমার আসিবার পথে তোমাকে দর্শন দিলেন, তিনি আমাকে প্রেরণ করিয়াছেন যেন তুমি দৃষ্টি পাও এবং পবিত্র আত্মায় পরিপূর্ণ হও। আর অমনি তাহার চক্ষু হইতে সেই আইস পড়িয়া গেল। তিনি দৃষ্টিপ্রাপ্ত হইলেন এবং উঠিয়া বাপ্তাইজিত হইলেন। পরে আহার করিয়া বল প্রাপ্ত হইলেন। আমেন। হালেলুয়া। প্রভু ধন্যবাদ হোক, পিতা ঈশ্বরের গৌরব হোক। হালেলুয়া। যদি দেখি আমরা একটু পিছন দিকে আমরা যাই, আমরা ঘটনাটা দেখছি, কিন্তু এই যে ঘটনা যার সঙ্গে ঘটছে, শৌল, তখনও তার পৌল নামটা মানে চালু হয়নি বা শুরু হয়নি, তার শৌল নামে। আর এই শৌল নামে সেই সময় যেন মণ্ডলীদের একটা ত্রাস ছিল। কেন? আমরা যে দেখি সেই প্রেরিত তার 9 অধ্যায় প্রথম পদেতেই এইরূপ একটা ঘটনা দেখা যায়। এইরূপ একটা ঘটনা, কি ঘটনা, কি বলছে পদেতে? বলছে যে প্রভুর শিষ্যদের বিরুদ্ধে ভয় প্রদর্শন ও হত্যার নিঃশ্বাস টানিতেছিল। একজন ইয়াং ম্যান, একজন যুবক মানুষ, 30 বৎসরের, হিসাব বলছে বাইবেলে অনুপাতে, ঘটনা অনুপাতে, যে তার বয়স 30 বৎসর। 30 বৎসরের একটা মানুষ, বেশ একটা লোক, যে হাট্টাকট্টা লোক, হয়তো তার শরীর কেমন ছিল আমরা ততটা না বর্ণনা পেলেও আমরা ধরে নিতে পারি 30 বছরের লোক মানে একটা যুবক, একদম টকবকে ফুটন্ত একটা যুবক। এবং সে কি করছে? প্রভুর শিষ্যদের ভয়, তাকে সেই শৌল নামে সেই ব্যক্তির জন্য তাদের প্রভু শিষ্যদের মনে একটা ভয় ঢুকে গেছে। এবং সে কি করছে? হত্যার নিঃশ্বাস টানছে, মানে ছাড়বো না কাউকে। এইরূপ একটা ব্যক্তি, 30 বছরের, রক্ত টকবক করে ফুটছে, এইরূপ একটা ব্যক্তি। এবং তিনি কি করবে? সেই প্রভুর শিষ্যদের, সেই যীশু খ্রিস্টে বিশ্বাসকারী সকলের বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি। এই শৌল, হি ওয়াজ নট গ্রেট প্রিচার। এই শৌল কিন্তু তখন কোনো মহান প্রচারক ছিলেন না, তখনও তিনি মিশনারিও ছিলেন না, কিন্তু তিনি একজন কট্টর ফরিসি ছিলেন, যিনি জিহুদা ধর্মাবলম্বী ছিলেন, যিনি পুরাতন নিয়মের শিক্ষায় নিজেকে শিক্ষিত করেছিল। সমস্ত জিহুদীদের সমস্ত আচার ব্যবহার কট্টরভাবে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। গমলীয় ছিল তার শিক্ষক,
তিনি নিজেকে যিহুদি হিসাবে অনেক গর্ববোধ করতেন। তার মধ্যে ছিল একটা অহংকার, অহমিকাবোধ, এবং সেই যে নিজেকে যে মানে একজন যিহুদি হিসাবে দাঁড় করিয়েছিল যে আমি আমার ধর্মে একদম সমস্ত নিয়ম পালনকারী ব্যক্তি, একদম কট্টর চিন্তাভাবনার ব্যক্তি। এবং তার মনে জন্ম নিয়েছিল সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের বিরুদ্ধে ঘৃণা, যে এরা একটা বাজে উক্তি বা বাজে বিশ্বাস বা খারাপ বিশ্বাসকে নিয়ে আসছে সমাজে, বা একটা ভ্রান্ত বিশ্বাসকে নিয়ে আসছে, বা একটা ম্যানমেড বা মানুষের তৈরি বিশ্বাস। কারণ কি, সে যিহুদিরা তখনও যিশুকে সে ঈশ্বরের পুত্র বলে তারা বিশ্বাস করতে পারছিল না। তারা ভেবেছিল যে ঈশ্বর পুত্র তিনি একটা মানে অলৌকিকভাবে আশ্চর্যভাবে আসবেন রাজার ঘরে, বা তার জীবন দ্বারা আশ্চর্য কাজ হবে। কিন্তু ইনি তো সাধারণভাবে এলো, আবার মারাও গেল, কোনো কিছু করলো না, প্রতিরোধ করলো না, রোমিওরা এত মারলো, এত কিছু হলো। তো এইরূপ চিন্তা ভাবনার মধ্যে সমস্ত খ্রিস্টানদেরকে ধ্বংস করতে হবে, কারণ এরা যিহুদি ধর্মের উপরে বড় প্রভাব বিস্তার করছে। এইরূপ একটা মানসিকতার মানুষ, 30 বৎসরের মানুষ রক্ত টকবক করে ফুটছে, যার দ্বারা শিষ্যরা ভয় পাচ্ছে এবং তাদেরকে হত্যার মধ্যে তার নিঃশ্বাসটা যে শোল, সে মানে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, মানে এই মেরে ফেলবো, আমি ছাড়বো না একজনকে। এইরূপ একজন ব্যক্তিকে আমরা দেখছি খ্রিস্ট প্রিয়জন। আর এইরূপ ব্যক্তির জীবনে অলৌকিক কাজ ঘটাচ্ছে ঈশ্বর, এইরূপ ব্যক্তির জীবনে প্রভু আশ্চর্য কাজ ঘটাচ্ছে। খ্রিস্ট প্রিয়জন, ভাবুন আমাদের জীবন আর এই শৌলের জীবন ভাবুন। আমরা তো এরকম ছিলাম না, হয়তো অনেকে এরকম থাকে যারা খ্রিস্টকে তাড়না করে, যারা খ্রিস্ট বিশ্বাসীদেরকে অত্যাচার করে, এবং তাদের অনেকের জীবনে এইরকম পরিবর্তন হয়েছে শৌলের মতন, এবং অনেক সাক্ষ্য আছে। কিন্তু বেসিক্যালি মূলত যদি ধরা যায়, আমরা একটা সাধারণ প্রেক্ষাপট থেকে আমরা আসি। কেউ অসুস্থতা থেকে সুস্থতা, কারোর পরিবারে আরও অন্যান্য সমস্যা থেকে ঠিক হওয়া, এবং যিশুতে বিশ্বাস করা, যিশুর কাছে আসা। কিন্তু সত্য এনকাউন্টার এই আজকের শৌলের জীবনে দেখি যে তার চিন্তা কি ছিল। তিনি চিন্তা করছেন যে আমি ঈশ্বরকে সর্বতভাবে সন্তুষ্ট করছি, আমি ঈশ্বরকে সর্বতভাবে খুশি করছি, আমি একজন যিহুদি হিসাবে ঈশ্বর যে নিয়ম নীতি দিয়েছে সমস্ত পুরাতন নিয়মে আমি সব কিছু পালন করছি, এবং ঈশ্বর আমার প্রতি সন্তুষ্ট। কিন্তু তিনি জানতে পারেনি যে তার যে আচরণ এটা ছিল ঈশ্বর বিরুদ্ধ, এবং তিনি আলটিমেটলি ঈশ্বরের বিরুদ্ধেই তিনি যুদ্ধ ঘোষণা করেছেন। কারণ খ্রিস্ট যে সেই ঈশ্বর, খ্রিস্ট যে একমাত্র পরিত্রাতা মুক্তিদাতা, তিনি সেটা ভুলে গিয়েছিলেন। তাই শৌলের চিন্তা যা ছিল সেটা ঠিক ছিল না, কিন্তু সেটা তিনি তখনও বুঝতে পারেনি। তখনও তার অহমিকায়, তখনও তার সেই ঔদ্ধত্যতায়, তার সেই গর্বের মধ্যে তিনি জীবন করছিলেন। তাই তো তিনি সেই মহাযাজকের কাছ থেকে তিনি কি করছেন আমরা যদি দেখি, এখানে বাক্যে লেখা আছে যে বিভিন্ন পত্র নিচ্ছেন তিনি, যে প্রত্যেকটা পুরুষ মহিলাকে ধরতে হবে এবং তাদেরকে জেলে দিতে হবে, মারতে হবে। এবং তিনি এই সমস্ত পত্র নিয়ে তিনি চলেছেন তাদেরকে ধরতে সেই দমেস্কের পথে, দ্য ওয়ে টু ডামাস্কাস, সেই দমেস্কের পথে তিনি চলেছেন। এবং পথের মধ্যে সেই আশ্চর্য ঘটনা, সে এনকাউন্টার উইথ ক্রাইস্ট, খ্রিস্টের সম্মুখীন হচ্ছে। খ্রিস্টের প্রিয়জন, এইটাই হচ্ছে মূল বিষয় আজকের আমি যেটা বলতে চাই, যে সেই সত্যের সম্মুখীন হওয়া, সেই খ্রিস্টের সম্মুখীন হওয়া, এবং সেই ঔদ্ধত্য, সমস্ত ঈর্ষাপরায়ণ এবং অহংকারী শৌলের জীবন পরিবর্তন। এবং আমরা দেখি তিনি পড়ে গেলেন এবং অন্ধ হয়ে গেলেন, এবং কিছু বাণী তিনি শুনলেন, এবং তারপরে তার সঙ্গীর একটা জায়গায় তাকে নিয়ে গেল, এবং সেই জায়গায় তাকে রেখে দিল, এবং তারা চলে গেল। শৌল অন্ধ হয়ে গেছে। ভাবুন, যে শৌল তার চোখ দিয়ে
প্রভুর শিষ্যদেরকে রাগান্বিতভাবে দেখতেন, মারার পরিকল্পনা, অত্যাচারের পরিকল্পনা, জেলবন্দির পরিকল্পনা করেছেন। যে চোখ নিয়ে ঈর্ষাভাবে, হিংসাভাবে, হিংসাত্মকভাবে দেখেছে, প্রভু সেই চোখগুলোকে অন্ধ করে দিয়েছে এবং তিনি অন্ধ হয়ে তিনি একটা ঘরে বসে আছেন। ঈশ্বরের বাক্য বলছে 3 দিন শাউলের জীবনে 3 দিন অন্ধকারাচ্ছন্ন দিন ছিল। তিনি কিছু বুঝতে পারছিলেন না যে তিনি কি করবেন। শুধু অন্ধকার দিন নয়, কেন অননীয় যখন তাকে প্রার্থনা করে সুস্থ করলো, অননীয় তাকে বলল যে তুমি আহার গ্রহণ করো, বলপ্রাপ্ত হও। তার মানে হলো তিনি এই 3 দিন কিছু খায়নি। পৌলের জীবনে এই অন্ধকার 3 দিনের অন্ধকার ছিল অনুতাপের, উপবাস সহকারে অনুতাপের জীবন। কারণ তিনি প্রশ্ন করেছিলেন যে তুমি কে, এবং সেই প্রশ্নের উত্তর পেয়েছিলেন যে আমি সেই খ্রিস্ট যাকে তুমি তাড়না করছো। তাই শাউল সেখানে চুপচাপ হয়ে গেছিলেন। মনে হয় বাইবেলে যদিও লেখা নেই বিস্তারিত, মনে হয় এই 3 দিন তিনি অনুশোচনা করেছেন যে তিনি কিভাবে সে প্রভুর শিষ্যদের, প্রভুর লোকদেরকে অত্যাচার করেছে, কিভাবে তাদেরকে মেরেছে। তাই 3 দিন না খেয়ে তিনি অনুতাপ করেছেন। খ্রিস্ট প্রিয়জন, আমরা তার পরবর্তী অংশটা আমরা জানি যে এই শাউল জীবনটা কিভাবে আস্তে আস্তে কিভাবে পৌলের জীবনে চলে গেল, এবং সেই পৌল কিভাবে সেই প্রভু যিশু যে একমাত্র পরিত্রাতা, একমাত্র পথ, একমাত্র ঈশ্বর, এটা কিভাবে তিনি তার পত্রগুলির মধ্য দিয়ে, তার সুসমাচার প্রচারের মধ্য দিয়ে তিনি প্রত্যেকটা কোণে কোণে সমস্ত জায়গায় তিনি কিভাবে বলেছেন। সেই জন্য খ্রিস্ট প্রিয়জন, এখানে প্রথম যে বিষয়টা আমি বলতে চাই যে যদি একজন ব্যক্তির জীবনে সত্যভাবে খ্রিস্টের সম্মুখীন সে না হয়, সত্য অনুতাপ সহকারে তার জীবন পরিবর্তন না হয়, তাহলে এই বিশ্বাসী বা এই ব্যক্তির জীবনে বারংবার এমন কিছু পরিস্থিতি কাজ করে, সে ভাবে যে আমি পিছন দিকে যাই, বা যখন তার পরিবার, তার আত্মীয়রা তাকে বিভিন্ন প্রশ্ন করে, তার উত্তর দেওয়ার কিছু নেই। তার কারণ খ্রিস্টের সম্মুখীন সে হয়নি, কোনো সাক্ষ্য তার জীবনে তৈরি হয়নি। হয়তো সে বাইবেলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, ঈশ্বরের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না। তাই সে নিজেকে লজ্জাবোধ করে যে আমি কি করব, কেন খ্রিস্টকে বিশ্বাস করলাম, বা কি হবে, কি করব। মণ্ডলীতে আশা কমতে কমতে এক সময় সে পিছন দিকে ফিরে যায়। কিন্তু পৌলের জীবন আমরা যদি দেখি, যে সত্য হৃদয় পরিবর্তন হয়েছিল, যে খ্রিস্টের সম্মুখীন হয়েছিল, তিনি কোনো কিছুকে ভয় না পেয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে। এমনকি যখন তাকে সেই শাস্তি দেওয়া হবে, যখন তাকে সেই মহাসভার সামনে নিয়ে যাওয়া হবে, সেই রাত্রিবেলাতেও পৌলকে সেই স্বর্গদূত এসে তিনি বলছেন যে তুমি ভয় পেও না, প্রভু তোমার সহবর্তী, তুমি মন শক্ত করো, তোমাকে সাক্ষ্য বহন করতে হবে। সেই জন্য পৌল বলছে যে আমি ধিক আমাকে যদি আমি সুসমাচার প্রচার না করি। কারণ তিনি বুঝেছিলেন যে সেই সুসমাচার, সে গসপেল অফ জিসাস ক্রাইস্ট, সেটা হলো একমাত্র পরিত্রাণের জীবনের একমাত্র বিষয়, যেটা প্রত্যেকটা মানুষের জীবনে দরকার। তাই তিনি কখনো পিছুপা হয়নি। খ্রিস্ট প্রিয়জন, আজকেও আমাদের জীবনে সত্য অনুতাপ এবং খ্রিস্টের সম্মুখীন হতে হবে। আমরা যদি ভালো করে না জানি, আমরা যদি সত্য খ্রিস্টকে না চিনি, তাহলে আমরা কখনো খ্রিস্টের অলৌকিক সাক্ষ্যকে আমরা বহন করতে পারবো না, এবং অলৌকিক সাক্ষ্যের সাক্ষী হতে পারবো না। পৌল বলছে, ঈশ্বরের বাক্য পৌল বলছে যে আমি দৌড়াবো, আমার লক্ষ্যের শেষ পর্যন্ত আমি দৌড়াবো, আমি সেই সুসমাচার নিয়ে আমার লক্ষ্যের শেষ পর্যন্ত নিয়ে যাব। আসলে পৌল তার জীবনকে খ্রিস্টের সঙ্গে তিনি রেখেছিলেন।
তাই তিনি গালাতীয় পুস্তকে তিনি বলছেন, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাদের জীবিত আছে। আমার মধ্যে যে জীবন এখন আছে তার একমাত্র ঈশ্বরের পুত্রে থাকিতেই সেই জীবন। তিনি নিজেকে চিনতে পেরেছিলেন, তাই তিনি তার পত্রে বলছেন যে আমার এটুকে যে শিক্ষা নিয়ে তিনি গর্ববোধ করতেন, একজন সত্যিকারের একজন শিক্ষিত জিহুদি ধর্মাবলম্বী মানুষ হিসেবে তিনি যে গর্ববোধ করতেন, তিনি স্বীকার করছেন যে আমার এই শিক্ষা কোনো কিছু নেই, আমার কাছে খ্রিস্টের সামনে কোনো দাম নেই। আমার শিক্ষা, আমার সমস্ত কিছু আমি খ্রিস্টের সামনে মলবৎ ত্যাগ করি। এটাই হচ্ছে ট্রু এনকাউন্টার, প্রিয় ভাই বোন। এটাই হলো সেই সত্য সম্মুখীন যেটা হয়েছিলেন খ্রিস্টের সামনে। তিনি যখন একজন ব্যক্তি সত্য খ্রিস্টের সম্মুখীন হয়, সত্যভাবে যখন তার জীবন সত্যভাবে পরিবর্তন হয়, তখন এই শব্দগুলো তার মধ্যে থেকে বার হয়। তখন তার জীবন এইরূপ সমর্পিত জীবন হয়। সেই জন্য আজকে প্রত্যেকটা বিশ্বাসীকে এই জীবনের সম্মুখীন হতে হবে। আজকে সমগ্র বিশ্বে যদি আমরা দেখি যে অনেক খ্রিস্টান, তথাকথিত খ্রিস্টান ধর্মের মানুষ আছে পার্সেন্টেজ হিসেবে অনেক, কিন্তু এই সত্য এনকাউন্টার, খ্রিস্টের সম্মুখীন হওয়া এবং সত্য অনুতাপ করা ব্যক্তি খুব কম আছে। আর সত্য অনুতাপ হলো সেই অনুতাপ যা আপনার আমার জীবনকে পরিবর্তন করে। তাই কোনো বিশ্বাসের জীবনে যদি পরিবর্তন না দেখতে পান, তাহলে জানবেন সেই অনুতাপ সত্য ছিল না। সত্য অনুতাপ মানে তার জীবনে সত্য পরিবর্তন। কারণ যিশু সেই সত্য, সেই সত্যকে নিয়ে তিনি কিভাবে জীবন করবেন, তিনি কিভাবে চলবেন, তিনি নিজেই সেই যিশুকে দেখতে দেখতে তার জীবন, কারণ তার জীবনের পথের মেন পথেও, সেই চলার পথে সেই পথিক তিনি যিশুকে দেখেই সেই যিশুর পিছনে তিনি চলবেন। ঈশ্বরের বাক্য প্রেরিত পৌল তিনি বলছেন, তাই তার জীবনের এত কিছু, এত অহংকারময় জীবন, এত অহমিকার জীবন, এত শিক্ষার জীবনকে তিনি মুহূর্তের মধ্যে খ্রিস্টের সামনে জিরো করে দিচ্ছে। বলছে আমার কিছু নয়। খ্রিস্টের প্রিয়জন, আজকের আমরা যিশুকে বিশ্বাস করেও আমরা জগতের সেই আমার পরিবারের বিষয়, স্ট্যাটাস, অনেক কিছু আমরা ছাড়তে পারি না। জাগতিক সেই স্বাচ্ছন্দ্যতা, জাগতিক সেই অনেকে সাজগোজ, সব কিছু, সমস্ত পুরাতন জীবন ছাড়তে পারি না। আমরা বিভিন্ন অজুহাত দিই, আমরা বিভিন্ন কিছু খুঁজি, কিন্তু ঈশ্বরের বাক্য অজুহাত দেওয়া যায় না। ঈশ্বরের বাক্যে আমরা ভাঁজ দিতে পারি না। ঈশ্বরের বাক্য যা বলে তিনি সেই বাক্য সত্য বাক্য, এবং ঈশ্বরের বাক্য দ্বিধার খড়গপাকার তীক্ষ্ণ, সরাসরি আঘাত করে। আসলে সেই জন্যই অনেক মানুষ আমরা বাক্যকেই পড়তে চাই না, এবং সেই জন্য সেই ব্যক্তিগুলোর জীবনে এই অন্ধকারময় যখন সময় নেমে আসে, তারা পিছন দিকে আবার চলে যায়। আসলে তারা সত্যকে তারা কখনোই জানে না। কিন্তু পৌল, তিনি, আমি আগের জীবন, সৌলের জীবন আমরা শুনলাম, এবং যখন তিনি পৌল তার জীবন পরিবর্তন করেছে, তিনি কতবার, 4 বার তিনি মিশনারি জার্নি করেছে, তিনি সমস্ত জায়গায় সুসমাচার প্রচার করেছে। এমনকি ঈশ্বরের বাক্যে তিনি স্বীকার করছেন যে একটা জায়গাও খালি নেই, আমি প্রত্যেকটা জায়গায় প্রভুর বাক্য নিয়ে গিয়েছি। ভাবুন, এই পৌলের কথা ভাবুন। ঈশ্বর তিনি কিভাবে একটা মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে, ঈশ্বর কিভাবে অলৌকিক কাজ করতে পারে। ঈশ্বরের বাক্য বলছে এই পৌলের জীবন এমন পরিবর্তন হয়েছিল যে যখন সে রাস্তাতে যেহেতু অনেক অসুস্থ ব্যক্তিদেরকে রাস্তা ধারে রাখা হতো, যেন তার ছায়া তার উপরে পড়ে এবং যেন তারা যেন সুস্থ হয়। অলৌকিক ঈশ্বরের কথা ভাবুন। প্রিয় ভাই বোন, যখন আমরা আমাদের হৃদয়কে পুরো পরিবর্তন করে ঈশ্বরের সামনে সমর্পিত হই, এইরূপ ঘটনা আমাদের জীবনে ঘটে। ঈশ্বর এইরূপ ব্যক্তি আমাদের তৈরি করতে পারেন। কিন্তু আমরা আসলে পরিবর্তন জীবন আমরা পছন্দ করি না, একদম জগৎকে আমরা ছাড়তে পারি না, একদম আমাদের মনকে আমরা একদম পরিবর্তন করতে পারি না, এবং খ্রিস্টের সামনে আমরা সম্মুখীন হই না বলে আমাদের জীবনের সেই পুরাতন বিষয়গুলো কাজ করে, পুরাতন স্বভাব, পুরাতন সমস্ত জাগতিক বিষয়গুলো আমাদের জীবনে কাজ করে, এবং আমরা খ্রিস্টে আমরা বাড়তে পারি না, আমরা এগিয়ে যেতে পারি না। বারংবার আমরা পড়ে যাই, বারংবার আমরা পিছন দিকে চলে যাই, এবং শেষে আমরা ব্যাকস্লাইড হয়ে যাই।
সেই জন্য প্রচুর বিশ্বাসীরা এইভাবে ব্যাকস্লাইড হয়ে যায়। প্রথম শতাব্দীতে কত মণ্ডলী তৈরি হয়েছিল মধ্যপ্রাচ্যে, সমস্ত আমরা জানি প্রকৃত বাক্যের সপ্ত মণ্ডলী, কিন্তু আমরা দেখি যে সপ্ত মণ্ডলী আজকে সব ধূলিসাৎ হয়ে গেছে। সেই এলাকাগুলো আজকের সব অন্য ধর্মাবলম্বী এলাকা হয়ে গেছে। তার কারণ হলো সত্য অনুতাপ, সত্য খ্রিস্টের সম্মুখীন হওয়া, ঈশ্বরের বাক্যকে পড়া, ঈশ্বরের বাক্যকে জানা। খ্রিস্ট প্রিয়জন, আজকের পৌল নিজেকে এতটাই পরিবর্তন করেছিল, তিনি ফিলিপিও তার 1:21 তিনি বলছেন যে ঈশ্বরের বাক্য ফিলিপিও তার 21 এইরূপ বলছে পৌল যে, কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। এটার মানেটা কি? পৌল তিনি তার জীবনকে তার পরিত্রাতা খ্রিস্টের সঙ্গে তিনি দেখছেন এবং তিনি বলছেন যে আমার এই জীবন আছে, ঠিক আছে, যদি আমি মরেও যাই আমার কোনো এই নিয়ে কোনো চিন্তা নেই। কারণ কি? আমি মরণ লাভ উত্তম, বা মরণ লাভ সব থেকে তার কাছে ভালো। কেন? কারণ তিনি সেই তার পরিত্রাতা, তার মুক্তিদাতা, তার প্রভু খ্রিস্টের সম্মুখীন হবেন, যিনি আমাদের জন্য ঘর প্রস্তুত করছেন, সেই স্বর্গের সুন্দর বাসা, সুন্দর বাড়ি তিনি তৈরি করছেন এবং তিনি বলছেন আমি যেখানে থাকি তোমরা সেখানে থাকবে। তাই পৌলের মনে এই আশা যে এই জগৎ ছেড়ে আমি গেলেও আমি সেই আমার ত্রাণকর্তার সঙ্গে সেই সুখে আনন্দে আমি সেই স্বর্গরাজ্যে থাকব, যিনি আমার জন্য গৃহ প্রস্তুত করছেন। হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জন, পৌল সেই জন্য এইরূপ চিন্তা করেছে। তার এত প্রতিপত্তি, তার এত সম্মান, তিনি আমরা দেখি প্রেরিত পুস্তকে তিনি বলছেন আমি রোমীয়, আমি যেহুদি। আর যখন এগুলো বলছে তখন তাকে ডাইরেক্ট শাস্তি দিতে পারছে না, তারা ভয় পাচ্ছে রোমীয় সেই শাসকরা, কারণ তিনি রোমীয় বলে স্বীকার করছে নিজেকে। কখনো বলছে আমি জিহুদি, আমি 8 দিনের তকছেদ প্রাপ্ত জিহুদি। তো এই যে গর্ববোধ, পৌল তার জীবন থেকে সব ছেড়ে দিয়েছে, কারণ তিনি সেই সত্যের সম্মুখীন হয়েছিলেন। তিনি সেই সত্যকে জেনেছিলেন যে খ্রিস্টই হচ্ছে সমস্ত কিছু, খ্রিস্টই হচ্ছে একমাত্র জীবনের লক্ষ্য, খ্রিস্টই হচ্ছে একমাত্র সমস্ত সমস্যার উত্তর, খ্রিস্টই হলো সমস্ত জীবন যাপনের মূল উৎস। হালেলুয়া। তাই খ্রিস্ট প্রিয়জন, আমাদের জীবনেও সেই খ্রিস্টের সম্মুখীন হওয়া দরকার আছে। আমাদের প্রত্যেককে সেই সত্যকে জানা দরকার আছে। আমাদের প্রত্যেকের জীবনে সত্য অনুতাপের দরকার আছে। যতক্ষণ আমাদের জীবনে আমরা সত্যভাবে খ্রিস্টের সম্মুখে না আসছি, ততক্ষণ আমাদের জীবনে বিভিন্ন অবস্থা কাজ করতে পারে। যখন আপনি সত্যকে জানতে পারবেন, তখন আপনার জীবনে কিছু হবে না। কিছুদিন আগে আমরা জানি সে আমেরিকার একজন মোটিভেট স্পিকার এবং আরও খুব ভালো পরামর্শদাতা ছিলেন, ভালো কথা বলতেন, যুব সমাজকে উদ্দীপিত করা, এবং তাকে কেউ মেরে দিয়েছিল। এবং যখন তার পরিবার সেই বিচারের জন্য তার পরিবারকে জিজ্ঞাসা করো কী করা হবে, তার স্ত্রী তার উদ্দেশ্যে একটা সংবর্ধনা সভায় তার স্ত্রী লক্ষ লক্ষ লোকের সামনে তিনি বললেন যে ঈশ্বর যেভাবে আমাদেরকে ক্ষমা করেছেন, আমিও আমার স্বামীর হত্যাকারীদেরকে ক্ষমা করি, ঈশ্বর তাদের মন পরিবর্তন করুক। খ্রিস্ট প্রিয়জন, সত্যকে যতক্ষণ না আপনি জানবো, যতক্ষণ না সেই খ্রিস্টের সামনে আসবো, ততক্ষণ এই কথা আমাদের মুখ থেকে বার হওয়া অনেক কঠিন। অপরকে ক্ষমা করা, ভালোবাসা এবং খ্রিস্টের পথে চলা তখনই হবে যখন আপনি সত্য খ্রিস্টকে জানতে পারবো। তাই প্রিয় ভাই বোন, আমাদের জীবনে সেই সত্যভাবে এনকাউন্টার হওয়া খুব দরকার, সত্য অনুতাপ করা দরকার। কোনো কিছুর সঙ্গে খ্রিস্টকে তুলনা করা যায় না, কারণ তিনি সেই পরিত্রাতা, তিনি সেই অভিষিক্ত ব্যক্তি যাকে ঈশ্বর আমাদের পাপ থেকে মুক্তি করার জন্য পাঠিয়েছিলেন। তিনিই আমাদের পাপের প্রায়শ্চিত্তকারী। আসুন আমরা এই সকালে আমরা ঈশ্বরের কাছে আসি। মনে রাখেন, পৌল তার নিজেকে সমর্পণ করেছিল ঈশ্বরের সামনে।
এবং তিনি নিজেকে শূন্য করে দিয়েছিল। তিনি বলছে, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্ট আমাতে জীবিত আছেন। আসুন আমরা প্রার্থনায় যাই। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু। আমাদের জীবনে এই জগতে যখন থাকি আমরা, অনেক বিশ্বাসীরা আছে প্রভু, তারা বলে তোমাকে জানি, তোমাকে চিনি, কিন্তু আবার তারা পিছন দিকে চলে যায়। অনেকে তোমার সঙ্গে একদিন চলে, আবার আরেক দিন প্রভু তারা জগতের সঙ্গে মিশে চলে। প্রভু সত্যি তারা কি তোমাকে জেনেছে জানি না, তুমি তাদের এনকাউন্টার করো তোমার সম্মুখে, যেন তারা দাঁড়াতে পারে। তোমার সেই সত্য দ্বারা তুমি তাদেরকে কথা বলো, তোমার সেই পবিত্র আত্মা দ্বারা তুমি তাদেরকে চেতনা দাও, তারা যেন তোমাকে প্রভু জানতে পারে তুমি কে। প্রভু সেদিন শৌলের জীবন তুমি দেখিয়ে দিয়েছিলে যে তুমি কে, তার সে ঔদ্ধত্যতা এক মুহূর্তে ভেঙে চূর্ণ বন্য করে দিয়েছিলে। প্রভু তুমি তাকে দেখিয়েছিলে যে তুমি সেই সর্বশক্তিমান ঈশ্বর। পিতা প্রভু, সেই শৌল সে যখন পরিবর্তন হলো, তার জীবন দ্বারা সে সাক্ষ্য বহন করেছিল। তিনি বলেছিলেন হাজার কষ্টে অনাহারের মধ্যেও সেই খ্রিস্টকে তিনি গৌরব করার চিন্তা করেছিলেন। প্রভু আমরা আমাদের জীবনে যেন সেইরূপ মানসিকতা নিয়ে চলতে পারি, তুমি আশীর্বাদ করো, সাহায্য করো। আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, আমাদেরকে সারা সপ্তাহের ভাবনাও যেন তোমারই গৌরব মহিমা হয়। সকল পাপ অপরাধ তুমি ক্ষমা করো। ধন্যবাদ প্রশংসা তোমাকে দিয়ে আমাদের আত্মাকে তোমার হাতে সমর্পণ করে প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার নামে চাই, আমেন। আসলে আমরা প্রভুর শেখানো প্রার্থনা করি, আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনেও না, কিন্তু মন্দিরে রক্ষা করো। রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন। আসুন আমরা আশীর্বাদ বচন গ্রহণ করি। এখন থেকে পিতা ঈশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ, পবিত্রতা, সহভাগিতা, শান্তি, চালনা, প্রেরণা আমাদের প্রত্যেকের সঙ্গে, সমস্ত খ্রিস্ট ভাই বোনেদের সঙ্গে, দিন দুঃখী অনাথ অসহায়দের সঙ্গে এখন থেকে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য বিরাজ করুক, আমেন। প্রভু সকলের সহবর্তী হোক, প্রভু শান্তি আপনাদের সঙ্গে থাকুক, আমেন। সবাইকে জয় যীশু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে।